রেড ক্রিসেন্টের এই হাসপাতালকে কেন্দ্র করে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, রোগী দেখা থেকে শুরু করে ডাক্তার সাহেব স্টিল নাও এখানে কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না, এটা আমরা জানতে পারি। এবং জানতে পেরে আমরা এখানে এসে ডাক্তার সাহেবের সাথেও আলাপ করি। ডাক্তার সাহেব না বলতে চাইলেও আমরা তাদেরকে বলি যে আপনি বলেন বিষয়টা কি। ডাক্তার সাহেব বলে যে আমি 3 মাস ধরে বেতন পাই না। তারপর হচ্ছে কি আমার পকেট থেকে আমি এই করে টাকা দিয়ে আমি এ পর্যন্ত চালাচ্ছি, এখন আমি ব্যর্থ হচ্ছি। জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানটা এখান থেকে অপসারণ করে অন্য কোথাও নিয়ে যেতে চাচ্ছে, অথবা যারা কর্মজীবী আছেন তাদেরকে শিফট করা হচ্ছে। বিশেষ মহল এই চক্রান্ত করে কিছু এখানে ল্যাবের যে 80% 90% যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা এখান থেকে ট্রান্সফার করে বদলি করে নিয়ে গেছেন রাজশাহীতে এবং সিলেটে, যার জন্য আমাদের এখানে চিকিৎসার মারাত্মক ব্যাহত হচ্ছে। আমরা গরিব মানুষ, এখন কি করে সম্ভব এই জায়গাটায় যাতে ক্লিনিকটা থাকে এবং আমরা যাতে চিকিৎসা নিতে পারি, এইটাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ। প্রতিষ্ঠানটা এই জায়গায় থাকলে ভালো হয়। আমরা এটাই চাচ্ছি যে এই জায়গা প্রতিষ্ঠানটা থাক, আমরা 10 জন মিলে যাতে উপকার পাই। গ্রামের লোক কাছে কিনারে ডাক্তারও ভালো আছে, প্রতিষ্ঠানও ভালো আছে, এই জায়গায় রেখে দিলে ভালো হয়। সব থেকে ডাক্তার দেখানোর জন্য আসছি, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসছি। এখন বাইরে যে করতে গেলে তো খরচ বেশি হবে, আসা যাওয়া খরচা লাগবে। স্বল্প খরচে মানুষের যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করতেছে এবং এলাকার মানুষের জন্য আমাদের এই হাসপাতালটা অতি জরুরি দরকার। আমি নিজেও আমার ছেলেপেলেরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি এইখানে চিকিৎসা বারবার এসেছি। তো এমন অবস্থায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে এই প্রতিষ্ঠানটা নিয়ে নাকি একটা চক্রান্ত সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটাকে সরিয়ে নেওয়ার জন্য বা এখান থেকে সরানোর জন্য একটা চক্রান্ত চলমান। আমি যেহেতু বর্তমানে এটার দায়িত্বে আছি আর কি, তো আসলে যা শুনে আসছেন এটা সঠিক শুনে আসছেন। কম বেশি এখানে এই মুহূর্তে সমস্যা হচ্ছে। তার মধ্যে প্রথমেই আমার কাছে রোগীরা আসছে প্রতিনিয়ত, যেখানে রোগীরা বলতেছে যে আগে আমরা যে ল্যাবের সুবিধা পাইতাম সেই সুবিধা কেন এখন দেওয়া হচ্ছে না। তো আমি রোগীদেরকে বলেছি, তারপরেও আপনাদেরকে রোগীরা বলেছে কিনা আমি জানি না। আপনারা জানেন যে এই মাসের 14 তারিখ থেকে আমাদের ল্যাবের লোক নেই, যে বিষয়ে আমি আমার চেয়ারম্যান মহোদয়কে, স্যারকে এবং ডাইরেক্টর ওনাদেরকে জানিয়েছি এবং লিখিত আকারে পাঠিয়েছি। আমার ল্যাবের লোক এখনো পাঠায়নি, যার কারণে আমার ল্যাবটা এই মুহূর্তে আসলে বন্ধ রয়েছে। রোগীরা সেবা থেকে এদিক থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আমার আসলে আরো কিছু সুবিধা যেগুলো আমি রোগীদের দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি আমার চেয়ারম্যান স্যারকে এবং উপমহাসচিব স্যারকে, আমার বিশেষ করে ডাইরেক্টরকে বারংবার বলার পরেও ডাইরেক্টর ম্যাডাম আসলে কতটুকু গুরুত্ব দিয়েছেন আমি জানি না। তবে চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, উপমহাসচিব, মহাসচিব স্যার, এনারা আশ্বাস দিয়েছেন যে শ্রীপুরের হাসপাতালটা যত সুন্দর করা যায়, যা যা দেওয়া যায়, যা যা করা যায় সবই তারা করবেন, এরকম আমাকে 2 মাস ধরে তারা বলেছেন এবং তারা চেষ্টা করতেছেন। কিন্তু আমি যেহেতু ডাইরেক্টরের আন্ডারে, মানে আমাদের হেলথ ডাইরেক্টরের আন্ডারে, কিন্তু আমার ডাইরেক্টর ম্যাডামের কাছ থেকে আমি কোনো সাহায্য এই মুহূর্তে পাচ্ছি না। কারণ হচ্ছে গত 4 মাস ধরে আমি হাসপাতালের যে খরচটা এটা আমি তুলতে পারতেছি না। কারণ এখানে আপনারা জানেন যে এই খরচের জন্য যে খরচটা তুলতে হয়, এখানে ডাইরেক্টরের একটা সিগনেচার লাগে। আমাদের যে হেলথ ডাইরেক্টর তিনি সিগনেচার দিচ্ছেন না। এমনকি দুঃখের সাথে বলতে হয় আমি আমার নিজের যে স্যালারিটা 4 মাসের সেটাও আমি তুলতে পারতেছি না। তারপরেও আমি আমার পক্ষ থেকে আমি এই হাসপাতালটা যত সুন্দরভাবে চালানো যায় আমি চেষ্টা করতেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনিও চেষ্টা করতেছেন, বলে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আসলে ওইরকম পরিমাণে ফলপ্রসূ কোনো কিছু দিতে পারতেছি না রিসেন্টলি আর কি।